আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনার কাছে থাকা অপ্রয়োজনীয় প্লেয়ারগুলা বিক্রি করার মাধ্যমে আপনারা ইপিক এবং হাইলাইটস প্লেয়ার পাইতে পারেন। তো যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করবেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো আমরা সবাই অলরেডি জানি যে কোনামি এটা অফিসিয়ালি আমাদেরকে ঘোষণা করছে যে 25-এর আপডেটের পরে আমাদের কাছে যে কন্ট্যাক্ট রিনিউয়াল কার্ডগুলো আসিল বা যে আইটেমগুলো আসিল, আমরা এই কার্ডগুলা ইউজ করার মাধ্যমে আমাদের যে প্লেয়ারের এক্সপায়ার হয়ে যাইতো ওই প্লেয়ারগুলারে 60 দিনের জন্য অথবা 10 দিনের জন্য আমরা এই কার্ডগুলা ইউজ করার মাধ্যমে আবার টিমে ফেরত আনতে পারতাম। কিন্তু কোনামি এটা একদম ক্লিয়ার করে বলছে যে 25-এর আপডেটের পরে আপনার যে প্লেয়ারগুলা এক্সপায়ার হয়ে গেছিল ওই প্লেয়ারগুলারে ওরা এক্সপায়ারনেস যে ব্যাপারটা ছিল যে আমাদের প্লেয়ারগুলো এক্সপায়ার হয়ে যেত, এই সিস্টেমটা কিন্তু উঠে ফেলতেছে। এরপরে আপনার যে এক্সপায়ার কার্ডগুলো ছিল ওইগুলো আবার ঠিক হয়ে যাবে এবং পরবর্তীতে কোনো সময় আপনার প্লেয়ারগুলো আর এক্সপায়ার হবে না। এর জন্য কোনো প্রকার জিপি কয়েন বা কন্ট্যাক্ট রিনিউয়াল কার্ডের প্রয়োজন নাই। তো আপনার কাছে অনেকগুলা কন্ট্যাক্ট রিনিউয়াল কার্ড আছে, এই ব্যাপারগুলো যদি ওরা নিয়ে নিতেছে তার ফলে কিন্তু আমাদেরকে ওরা একটা ইপিক এবং হাইলাইটস প্লেয়ারের বক্স দিবে, যে জায়গায় 100টা প্লেয়ার থাকবে ওভারঅল, যার মধ্যে থাকবে ইপিক এবং হাইলাইটস, আজে বাজে কোনো প্লেয়ার থাকবে না। এই ব্যাপারটা কিন্তু আমরা অলরেডি মোটামুটি সবাই জানি। এখন কোয়েকশন হইতেছে, আমি যে বললাম আপনার অপ্রয়োজনীয় প্লেয়ার দিয়ে কিভাবে বেশি বেশি ইপিক পাবেন। আচ্ছা, তো আপনার কাছে যদি 60 দিনের জন্য একটা রিনিউয়াল কন্ট্রাক্ট থাকে তাইলে কিন্তু আপনি এই ইপিক বক্সের মধ্যে একটা স্পিন করতে পারবেন এবং আপনার কাছে যদি 10 দিনের 6টা কন্ট্রাক্ট রিনিউয়াল কার্ড থাকে, এই 6টা কার্ডের মাধ্যমে আপনি একটা স্পিন করতে পারবেন। এখন মনে করেন আপনার কাছে 60 দিনের আছে 2টা, সো আপনি পাইতেছেন 2টা। আর মনে করেন আপনার কাছে 10 দিনের আছে 60টা, যার মাধ্যমে পাইতেছেন আরো 6টা, তো আপনি টোটাল পাইতেছেন 8টা। কিন্তু আমাদের যে বক্সটা ওরা দিবে এই বক্সে অনেক ভালো ভালো প্লেয়ার থাকবে। এখন আপনার কাছে আপনি কিভাবে এই ফ্রি স্পিনে বেশি বেশি চান্স পাবেন, এইটাই হইতেছে মূলত আজকের ভিডিওর টপিক। তো আপনার কাছে, আমার কাছে, আমাদের সবার কাছে দেখবেন অনেক অনেক প্লেয়ার আছে যেগুলো আমরা কোনোদিন গেম প্লেতে নেই নাই বা কোনোদিন ম্যাক্সও করি নাই। বিশেষ করে অনেকগুলো পটো কার্ড আছে, প্রত্যেক সপ্তাহে যেহেতু পটো কার্ডে আমরা ফ্রি স্পিন পাই বা টাকা দিয়ে স্পিন করি, এইগুলার অনেক প্লেয়ার আছে যেগুলা মনে করেন 5 স্টার 93 রেটিং বা একই প্লেয়ারের 2টা 4টা 5টা করে কার্ড আছে। যেমন মনে করেন মেসির অনেকগুলা কার্ড আমার কাছে আছে, রোনালদোর অনেকগুলা কার্ড আছে, অন্যান্য প্লেয়ার এমবাপে অনেকগুলা কার্ড, সবগুলা তো আমরা একসাথে খেলাই না। এই যে অপ্রয়োজনীয় কার্ডগুলো আছে এইগুলা আমরা আমাদের প্লেয়ার্সের মধ্যে যাইয়া এগুলাকে সিলেক্ট করব, করে দেন আমরা ওদেরকে রিলিজ করে দিব। রিলিজ করার পরে কি হবে, আপনি যদি একটা 5 স্টারের কার্ড সেল করেন বা রিলিজ করেন তাহলে কিন্তু আপনি 10 দিনের একটা কন্ট্রাক্ট রিনিউয়াল কার্ড পাচ্ছেন, একটা পাচ্ছেন 10 দিনের। তো আমাদের প্রয়োজন একটা স্পিনের জন্য 6টা। আপনি যদি আপনার প্লেয়ারের যে লিস্টগুলো আছে ওইগুলার একদম নিচের দিকে যান এবং কম রেটিং এর দিকে যান, দেখবেন অনেক প্লেয়ার আছে আপনার কাছে। এইগুলা বিক্রি করলে আপনি কমপক্ষে ইপিক বক্সে আরো 10 থেকে 15টা স্পিন করতে পারবেন। সো আপনাদের কাছে যে অপ্রয়োজনীয় যে কার্ডগুলো আছে ওইগুলা এইভাবে সিলেক্ট করার মাধ্যমে আপনারা রিলিজ করে দিবেন। আর হিসাব করবেন এইরকম যে আপনার কাছে যদি 10 দিনের 6টা হয় তাইলে যত বেশি হবে তত বেশি আপনারা একদম ফ্রি স্পিন করতে পারবেন। তো অপ্রয়োজনীয় প্লেয়ারগুলো না রেখে আপনারা আমাদের 25-এর আপডেটের পরে যে প্লেয়ারগুলো আসবে এই জায়গায় অনেক ভালোগুলো প্লেয়ার থাকবে, ইপিক থাকবে। আশা করতেছি আমরা 10 থেকে 15টা ইপিকের একটা বক্স এবং সাথে যে প্লেয়ারগুলো থাকবে সবগুলা হাইলাইটস। তো এই আজে বাজে প্লেয়ারগুলা জমায়া না রাইকে আপনারা ইপিকের জন্য, মানে ইপিকে ফ্রি চান্স করার জন্য এইগুলাকে সেল করে দেওয়াই ভালো হবে। ইভেন আমি অনেকগুলা করছি, আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় আমি অনেক প্লেয়ারগুলারে রিলিজ করতেছি। ইভেন আমার যারা আশেপাশে আছে তাদেরকেও আমি বলছি এরকম ডিলিট করে দেওয়ার জন্য।